দেখলে মনে হতেই পারে নতুন বর্ষায় পুকুরে মাছ ধরছেন পড়শিরা। এ ছবি দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পাড়ার। তবে একটু ভুল, পুকুর নয়, সামান্য বৃষ্টিতেই বেহাল দশা চক্রবর্তী পাড়ার রাস্তার, আর তা নিয়ে তীব্র ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মঙ্গলবার সকালে রাস্তার খানাখন্দে জমে থাকা জলে প্রতীকী মাছ ধরে ক্ষোভ প্রকাশ তাদের। জমা জলে ছিপ ফেলতে দেখা যায়। বাসিন্দাদের কটাক্ষ, যে রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না সেখানে মাছ তো বাঁচবেই। বাসিন্দাদের দাবি, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বড় বড় গর্ত, তার মধ্যে জমে থাকে নোংরা জল। ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে গেলে চরম ঝুঁকি নিতে হচ্ছে। স্কুল পড়ুয়া, শিশু, প্রবীণ, গর্ভবতী মহিলা থেকে নিত্যযাত্রী সবাইকেই বাধ্য হয়ে এই রাস্তা দিয়ে যেতে হয়। অটো ও টোটো চালকদেরও একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবিকে সমর্থন জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা এরকমই পড়ে আছে, পুরোটাই খারাপ। কিন্তু এই 24 নম্বর ওয়ার্ডে এই রাস্তা না, আপনি আমার মন্ডলের যতগুলো ওয়ার্ডে প্রত্যেকটা রাস্তা খারাপ। প্রত্যেকটা কাউন্সিলরের সাথে আমার কথা হচ্ছে যে আমাদের কেএমডি যে কন্ট্রাক্টর সে রাস্তা করছে না। কিন্তু যখন এই রাস্তা স্যাংশন হয়, রাস্তা টেন্ডার ডাকা হয়, তখনই তো টাকাটা অ্যালটমেন্ট হয়েছিল। তারা দায়িত্ব নিয়ে কেন এই জিনিসটা করেছিল? এখন জনগণকে কেন ভোগান্তি করাচ্ছে? রাস্তায় যাচ্ছে, রাস্তা অটো উল্টে যাচ্ছে। আজকে দীর্ঘদিন ধরে বলার পরেও কেউ সজাগ হচ্ছে না। চেয়ারম্যান বলুন, কাউন্সিলর বলুন বা যারা আছেন তারা কেউ সজাগ হচ্ছে না রাস্তাটা তৈরি করার জন্য। অভিযোগের জবাবে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব পুরোহিত দায় চাপিয়েছেন কেএমডির উপর। বিধায়িকার যিনি ছিলেন তার সঙ্গে কিন্তু আমাদের টোটাল ইলেকশনের রেজাল্ট হওয়ার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। তাকে ফোন করলেও ফোনে তাকে পাওয়া যাচ্ছে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বর্তমান আমাদের যে এমএলএ ম্যাডাম, তার সঙ্গে রূপা গাঙ্গুলী ম্যাডামের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি আমাদের সময় দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে পৌরসভায় আমরা সেই মিটিং করেছি এবং উনি আশ্বাস দিয়েছেন উনি ওখানে বসে চেয়ারম্যানের ঘরে এমএলএ সমস্ত কেএমডির অফিসারদের নিজে উদ্যোগ নিয়ে ফোন করেছেন এবং উনি যে উদ্যোগটা নিয়েছেন আমি সাধুবাদ জানাই যে আমাদের অন্তত এইটুকানি উনি সাহায্য করেছেন, আশ্বাস দিয়েছেন যে আপনারা কাজ করবেন, আমি আপনাদের পাশে আছি। রাস্তাঘাট যেখানে পড়ে আছে টাকা কেএমডি অফিসারদের কাছে আছে, ওরা ইচ্ছে করে ছাড়ছে না, যার ফলে যারা কন্ট্রাক্টররা তারা কিন্তু লেবারদেরকে পেমেন্ট করতে পারছে না এবং কাজটা বন্ধ রেখে সমস্ত লেবাররা চলে গেছে। কতদিন এই দুরাবস্থার মধ্যে দিন কাটাতে হবে সাধারণ মানুষকে? নাকি বড় কোনো দুর্ঘটনার পরই নড়ে চড়ে বসবে দায়িত্বপ্রাপ্ত মহল? দক্ষিণ 24 পরগনা থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।